ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। विपुलीकृता वैभव गौरभुवं भुवनेषु विकीर्तिता गौरदयं विपुलीकृता वैभव गौरभुवं भुवनेषु विकीर्तिता गौरदयम् दयानीयगणार्पिता गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् क्वचिद्व्रजारण्यविविक्तवासी हृदि व्रजद्वन्द्वरहो विलासी बहिर्विरागी त्ववधूतवेशी नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती इति नामिने श्रीवासभानवि देवी द्वैताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिनी प्रोविनम माधुर्यज्जल भावाढ्य श्रीरूपानुग भक्तिदा श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्तुते नमस्ते गौरवाणी श्रीमूर्तये दिनतारिणे रूपानुगविरुद्धाव सिद्धान्तध्वन्तहारिणे नमो गौरकिशोराय साक्षाद् वैराग्यमूर्तये विप्रलम्भरसम्बोधे पदं भोजाय ते नमः नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगवराय ते वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतित पावन श्रील गुरु महाराज की जय। शिष्ला प्रभुपादेर पार्षद बृंद की जय। प्रभुपाद पृष्ठ शिष्यमद भक्ति विलास श्री महाराज की जय। अष्टोत्तर शतश्री प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौर सुदास बाजी महाराज की जय। शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर मास्टर की जय। श्री रूपानुगाचार्य की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारा भागीरथीर बर्तमान भगीरथ श्रीमद भक्ति विनोद ठाकुर महाशय रचित जैव धर्म द्वादश अध्याय। श्रील भक्ति विनोद ठाकुर महाशय लिखलें श्री रघुनाथ दास बाबाजी तिनी वेदमंत्रेर सिद्धान्तस्थले भक्ति की साधन एवं प्रेम भक्ति के साध्य बोले निर्णीत हয়েছে। ब्रजनाथ बोलें महावाक्ये की अबान्तर साध्य साधनेर कथा थाकिते पारे अर्थात जे महावाक्यगुली रयेছে अहं ब्रह्मास्मि तत्त्वमसि प्रज्ञानं ब्रह्म इत्यादि সেইগুলো তো মহাবাক্য। অতএব এখানে কি অবান্তর সাধন, অবান্তর সাধ্য এবং সাধন। অবান্তর যে বললেন মধ্যবর্তী অবস্থা, জ্ঞানকে মধ্যবর্তী অবস্থা বললেন। চরমস্পর্শী ভক্তি নয়, চরমে ভক্তি সাধ্য সাধন। সুতরাং এই মহাবাক্যগুলি এর দ্বারা যে সাধ্য সাধন নির্ণীত হয়েছে অর্থাৎ বৈরাগ্য ইত্যাদি সাধন এবং নির্বাণ রূপ সাধ্য, সেইটাকে আপনি অবান্তর কেন বলছেন? এটা হচ্ছে এনার প্রশ্ন। বাবাজি মহারাজ আপনি যেগুলিকে মহাবাক্য বলিয়া বলিতেছেন সেগুলি যে মহাবাক্য এবং বেদের অন্যান্য বাক্য অপেক্ষা শ্রেষ্ঠ এরূপ কথিত হয়নি। জ্ঞানাচার্যগণ স্বীয় মতের প্রাধান্য দেখাইবার জন্য ওইগুলিকে মহাবাক্য বলিয়া লিখিয়াছেন। বস্তুত প্রণবী মহাবাক্য, আর সমস্ত বেদবাক্য প্রাদেশিক। বেদবাক্য মাত্রকেই মহাবাক্য বলিলে দোষ হয় না, কিন্তু বেদের একটি মন্ত্র মহাবাক্য, দ্বিতীয়টি সামান্য বাক্য বলিলে মতবাদ হইয়া পড়ে এবং বেদের নিকট অপরাধী হইতে হয়। বেদে কর্মকাণ্ডের প্রশংসা
মুক্তির প্রশংসা প্রভৃতি বহুবিধ অবান্তর সাধ্য সাধনের কথা আছে। সিদ্ধান্ত স্থলে সেই সকলের চরম মীমাংসা দেখা যায়। বেদশাস্ত্র গাভীর স্বরূপ এবং সেই গাভীর দগ্ধা শ্রী নন্দনন্দন সিদ্ধান্ত স্থলে বেদার্থ কিরূপ প্রকাশ করিয়াছেন তাহা শ্রবণ করুন। গীতা 4:46-47। তপস্বী ভো অধিক যোগী জ্ঞানীভ্য অধিক মতো অধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের এই শ্লোক 46 আর 47-এ যোগী নামপি সর্বেষাং মদ্গতেনন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোগং সমে যুক্ত তমো মতঃ। অর্থ দিয়েছেন, সকাম কর্মগত তপস্বী অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ, সাংখ্যজ্ঞানী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, সকাম কর্মী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, যোগ শূন্য তপস্যা জ্ঞান বা কর্ম নিরর্থক, অতএব হে অর্জুন তুমি যোগী হও। সকাম কর্মগত তপস্বী, সকাম কর্ম অর্থাৎ কামনা বাসনা আছে, অর্থাৎ কর্মের ফল ভোগ করব, সেই ধরনের ধারণা নিয়ে যেসব কর্ম করা হয় সকাম কর্মগত, সকাম কর্ম যার ফল কামনা আছে। অতএব সকাম কর্ম যারা করেন তারাও এক প্রকার তপস্বী, কারণ তারা একটা বস্তুর তপস্যা করছেন। বৃক্ষ নিচে গিয়ে চোখ বন্ধ করে চিন্তা করলেই যে তপস্যা হয় তা নয়। যে কোনো বস্তু পাওয়ার জন্য যে সাধনা করা হয় সেটি এক প্রকার তপস্যা। অতএব গীতা এখানে ভগবান বলেছেন সকাম কর্মগত যে তপস্বী তারা যে বস্তুর আরাধনা করেন, কর্মফল, যে কর্মফল রূপ ভোগ সাধ্যের সাধনা করেন, সেই সকাম কর্মগত সেই সব ব্যক্তিগণ তাদের চেয়ে কর্মযোগী শ্রেষ্ঠ। সকাম কর্মগত ব্যক্তি আর কর্মযোগী পার্থক্য আছে, মনে আছে? আমরা কেউ বলতে পারবো সকাম কর্মগত ব্যক্তি আর কর্মযোগী? দুটিতেই তো কর্ম আছে, সকাম কর্ম আর কর্মযোগ। সকাম কর্ম হচ্ছে ফলভোগ লালসায় যে কর্ম করা হয়, এইটি করলে আমার এই ফল হয়। আর কর্মযোগী যার সঙ্গে জ্ঞানের যোগ রয়েছে। এই যে কর্ম এবং জ্ঞান এই দুটি সোপান অর্থাৎ সিঁড়ির মতো ভক্তির মন্দিরে প্রবেশ করার জন্য। ভক্তি যে চরম সাধ্য সাধন, সুতরাং যে কর্মের সঙ্গে জ্ঞানের যোগ রয়েছে এবং যে জ্ঞান ভক্তির সঙ্গে আত্মাকে সংযোগ করে দেবে, তিনি কর্মযোগী। তাহলে কর্মযোগী সকাম কর্মগত যারা, সকাম কর্ম করেন যারা কর্মফল ভোগ বাসনায়, তাদের চেয়ে কর্মযোগী শ্রেষ্ঠ। তারপর বলছেন সাংখ্যজ্ঞানী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। সাংখ্যজ্ঞানী তার থেকে যোগীগণ শ্রেষ্ঠ। সকাম কর্মী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, বিভিন্ন কম্প্যারিজন তারতম্য এখানে দিয়েছেন। সকাম কর্মী যারা তাদের চেয়ে যোগী শ্রেষ্ঠ, যোগী সাংখ্যজ্ঞানীর চেয়েও শ্রেষ্ঠ। আর যোগ শূন্য তপস্যা জ্ঞান বা কর্ম নিরর্থক। যোগ যদি না থাকে, অর্থাৎ কর্ম করার সময় যদি তার সঙ্গে জ্ঞানের যোগ না হয়, যে জ্ঞান পরবর্তীকালে ভক্তির সঙ্গে যোগ করবে। আবার জ্ঞানের দ্বারা আরাধনা করছেন সাধ্যের অর্থাৎ নির্বাণের, কিন্তু সেখানে ভক্তির কোনো প্রকাশ নেই, ভক্তির কোনো সংযোগ নেই, সেটিও জ্ঞান যোগ নয়। অতএব যোগ শূন্য, যেখানে ভগবত ভক্তির সঙ্গে কোনো রকম যোগ নেই, সেই রকম জ্ঞান বা কর্ম নিরর্থক। অতএব হে অর্জুন তুমি যোগী হও, অর্থাৎ তোমার কর্ম বা জ্ঞানের সঙ্গে যেন ভক্তি যোগ থাকে। দ্বিতীয় শ্লোকটি আছে যোগী নামপি শ্লোক। যত প্রকার যোগী আছে সর্বাপেক্ষা ভক্তি যোগানুষ্ঠাতা যোগী শ্রেষ্ঠ। যিনি শ্রদ্ধাবান হইয়া আমাকে ভজন করেন তিনি যোগীগণ মধ্যে শ্রেষ্ঠ। এখন যোগ শব্দ বর্তমানকালে খুব ভুলভাবে ব্যবহৃত হয়। যোগা বলে সব জায়গায়, যোগা মানে গিয়ে ওই এক্সারসাইজ করা, হাত পা তুলে যেসব এক্সারসাইজ যাতে শরীর ভালো থাকে বা মন ভালো থাকে, এইটাকে কোথাও যোগ বলা হয়নি। যোগ মানে ভগবানের সঙ্গে আত্মাকে যুক্ত করা। কৃষ্ণচন্দ্র বলছেন গীতায় যে যত প্রকার যোগী আছে,
তার মধ্যে ভক্তিযোগের যিনি অনুষ্ঠান করেন সেই যোগী শ্রেষ্ঠ, অর্থাৎ কর্মযোগী, জ্ঞানযোগী, ভক্তিযোগী। সেখানে তিনি কর্ম করছেন, কিন্তু সেই কর্মের সঙ্গে তার পরবর্তী যে পর্ব, সাধ্য সাধন শৃঙ্খলের পরবর্তী যে পর্ব, অর্থাৎ জ্ঞানের যোগ রয়েছে, অর্থাৎ কিছু জ্ঞান রয়েছে। কিছু জ্ঞান বলতে এখানে আত্মা, আত্মা অবিনশ্বর, আত্মা চিন্ময়, আত্মা অনুব্রহ্ম, বৃহৎ ব্রহ্মের একটি সম্বন্ধ রয়েছে, এই ধারণায় যে জ্ঞান অনুশীলন করা হয়। অতএব কর্মযোগ, জ্ঞানযোগ আর ভক্তিযোগ যেখানে সেবা নির্দিষ্ট আছে, আত্মা নিজেকে পরমেশ্বরের দাস জেনে সেবা করেন, ভক্তি মানে প্রেম অর্থাৎ ভালোবাসা, আত্মা পরমেশ্বরকে ভালোবেসে সেবা করেন, সেটা ভক্তিযোগ। অতএব কর্মযোগী যিনি কর্ম করছেন কিন্তু আত্মার ধারণা পেয়েছেন, জ্ঞানের কিছু স্পর্শ পেয়েছেন, তিনি কর্মযোগী। আর জ্ঞানযোগী যিনি জ্ঞানের আরাধনা করছেন কিন্তু তার সঙ্গে কিছু ভক্তির সংস্পর্শ পেয়েছেন। অন্যত্র আমরা দেখেছি যে কর্মযোগ করতে পারেন, জ্ঞানযোগ করতে পারেন, কিন্তু যদি ভক্তির সামান্য পরিমাণ অবস্থিতি না থাকে তাহলে কর্মযোগ ফল প্রদান করে না, জ্ঞানযোগও ফল প্রদান করে না। সেখানে ভক্তির স্পর্শ থাকতেই হয়, এই জন্যই তাঁরা যোগ। ভক্তির স্পর্শ না থাকলে কর্মযোগ হবে না, সকাম কর্ম হবে। জ্ঞান সাধনার সময়ে যদি সামান্যতম ভক্তি স্পর্শ না থাকে তাহলে সেটি জ্ঞানযোগ হবে না। এর আগের শ্লোকে যে বললেন যে নিরর্থক। অতএব কর্মযোগী বা জ্ঞানযোগী তাদের চেয়ে ভক্তিযোগ যিনি অনুষ্ঠান করেন সেই যোগী শ্রেষ্ঠ। যিনি শ্রদ্ধাবান হয়ে আমাকে ভজন করেন তিনি যোগীগণ মধ্যে শ্রেষ্ঠ। শ্বেতাস্বরে 6:23 যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতাঝর্থা প্রকাশন্তে মহাত্মনঃ। যাহার শ্রী ভগবানে পরাভক্তি বর্তমান, আবার যেমন শ্রী ভগবানে তেমন শ্রী গুরুদেবেও শুদ্ধ ভক্তি আছে, সেই মহাত্মার সম্বন্ধে এই সকল বিষয় উপদিষ্ট হইয়া প্রকাশ পাইয়া থাকে। যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতাঝর্থা প্রকাশন্তে মহাত্মনঃ। ভগবানে যার পরাভক্তি, ভগবানে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি আছে, এবং সেই রকম ভক্তি শ্রী গুরুদেবেও আছে। আমরা আগে একদিন আলোচনা করেছি যে বিধিমার্গেও বিশেষ আনুগত্য যদি না করা হয়, বিধিমার্গেও ভক্তের বিশেষ আনুগত্য যদি না করা হয় তাহলে সেই বিধিমার্গীয় ভক্তের ভক্তি সিদ্ধ হয় না। আনুগত্য খুব গুরুত্বপূর্ণ। আবার বিধিকে অতিক্রম করে রাগমার্গে, সেখানে যিনি রাগমার্গের সাধক তিনি যার আনুগত্যে ভজনা করছেন, সেই রাগমার্গীয় গুরুদেব তার প্রতি ভগবান অপেক্ষাও অধিক প্রীতি থাকতে হবে। ভগবানে শতকরা শতভাগ সম্পূর্ণ বা অসীম প্রীতি থাকার পরেও রাগমার্গীয় ভক্ত যার অধীনে ভজনা করছেন তার প্রতি শ্রদ্ধা ওই ভগবানই যতটা শ্রদ্ধা ততটা সমান অথবা অধিক। এইটি না হলে রাগ সিদ্ধ হয় না। অতএব আনুগত্য প্রয়োজন বিধিতে। আর রাগে আনুগত্যের সঙ্গে যোগ হবে যে যার অনুগত হয়েছি ভগবানের যেরকম প্রীতি তার প্রতি সেই রকম সমান প্রীতি অথবা অধিক প্রীতি। এখানে বলেছেন যে ভগবানের যেরকম পরাভক্তি, আবার যেমন ভগবানে সেই রকম শ্রী গুরুদেবেও শুদ্ধ ভক্তি আছে সেই মহাত্মার কাছে, অর্থাৎ সেই সাধকের নিকট। তিনি সাধারণ সাধক নন, তিনি মহাত্মা। তার কাছে সকল বিষয় উপদিষ্ট হইয়া প্রকাশ পাইয়া থাকে, অর্থাৎ তিনি শাস্ত্রের সার বুঝতে পারেন। আমরা মনে করি পড়ব, অর্থ জানব, তারপর ভাষ্য পড়ে নেব, তারপর বোধহয় আমরা বুঝতে পারব। সেইগুলি যদি শুদ্ধ ভক্তের আনুগত্যে করা হয় তাহলে বিধিমার্গীয়ভাবে তিনি বুঝতে পারবেন। আর শুদ্ধ ভক্তের আনুগত্যে এবং ভগবানের যেরকম প্রীতি সেই রকম প্রীতি যদি শুদ্ধ ভক্ত হয়ে করা হয়, অর্থাৎ গুরুদেবে করা হয়, তবে হবে। এখন এইখানে সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যে কাউকে ভগবানের সমান ভক্তি করি বললেই হবে না, তাকে প্রকৃত গুরু হতে হবে, প্রকৃত আচার্য হতে হবে। এই জন্য যত সমস্যা আমাদের সব ওই আনুগত্যে আর কার আনুগত্য করছি তার উপরে। যদি কোনো ব্যক্তি অনুগত হন কিন্তু যার অনুগত তিনি যদি শুদ্ধ ভক্ত না হন
তাহলে তার দায়িত্ব কেউ নিতে যাচ্ছেন না। এই জন্য শুদ্ধ ভক্তের আনুগত্য করার যে প্রয়োজন সেইটি সাধককে বুঝতে হবে, শুদ্ধ ভক্ত অন্বেষণ করতে হবে, শুদ্ধ ভক্তের পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, তারপর তার কাছে আত্মসমর্পণ করতে হবে এবং তাকে ভগবানের সমান বা ভগবান অপেক্ষা অধিক প্রীতি করতে হবে। অতএব যেখানে সেখানেই গুরু গ্রুপ বা আচার্য গ্রুপ বা বৈষ্ণব গ্রুপ, বৈষ্ণব বিদ্বেষী, তাদের কাছে আনুগত্য করলে কখনো শুদ্ধ ভক্তি সম্ভব নয়। শুদ্ধ ভক্তিটা কিছু রিচুয়াল নয়, ভক্তি কিছু এই জগতের রিচুয়াল নয় যে আমি এই যজ্ঞ করলাম বা অর্চন করলাম বা পূজা করলাম বা বারবার স্নান করলাম, সময় কিছু নেই। কোনো একজন মহাত্মা শুদ্ধ ভক্তের আনুগত্য করব এবং তাকে ভগবানের সমান অথবা অধিক ভালোবাসব, এইটা হলে তখন তার হৃদয়ে শাস্ত্রের অর্থ সব প্রকাশ পায়। বাবাজি মহারাজ আরো শ্লোক বললেন, ভক্তি বশ্য ভজনং তদিহা মূত্রোপাধি নৈবাস্যে মানুষমিন মনসহ কল্পনা। গোপাল তাপনী অর্থ দিয়েছেন, শ্রী গোবিন্দের ভক্তি ভজন ইহলোক ও পরলোক সম্বন্ধীয় কামনা নিরসনপূর্বক এই কৃষ্ণাক্ষ পরব্রহ্মতে শুদ্ধ মনের প্রেম দ্বারা তন্ময়ত্ব, ইহাই ভগবানের ভজন এবং এই ভজনই নৈষ্কর্ম জ্ঞান। শ্রী গোবিন্দের ভক্তি ভজন, ভজন মানে আমরা আবার অনেক সময় মনে করি ভজন গাইছে মানে বিভিন্ন তাল লয় দিয়ে গান গাইছে। ভজন অর্থাৎ ওই ভক্তি যাজন। ইহলোক ও পরলোক অর্থাৎ আত্মা এখন যে স্থিতিতে আছেন, যে শরীরে, যে প্লেনে, যেখানে যে লোকে আছেন, আর পরলোক অর্থাৎ পরবর্তী জন্মে, এই জন্মে এবং পরবর্তী বিভিন্ন জন্মে সেই সম্বন্ধীয় যত কামনা আদি আছে, এই জন্মে আমি এইটা চাই আর জানি যে একদিন তো আমাকে এই শরীর ত্যাগ করতেই হবে, পরে আবার শরীর লাভ হবে, অতএব সেই সব পরজন্মে আমি যেন সুখ সুবিধা পাই, অর্থাৎ আমার সেখানেও কিছু চাওয়া পাওয়া আছে, সেখানে আমি কিছু চাই, আমার কামনা আছে, সেইগুলিকে নিরসনপূর্বক অর্থাৎ এই শরীরে থাকাকালীন আমি কিছুই চাইছি না এবং পরবর্তী যেসব আমার জন্ম হবে সেখানেও আমি কিছুই চাইছি না, একমাত্র কৃষ্ণাক্ষ পরব্রহ্ম সেইখানে শুদ্ধ মন অর্থাৎ হৃদয়ের প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা তন্ময়ত্ব, এইটি ভগবানের ভজন এবং এই ভজনই নৈষ্কর্ম জ্ঞান। যতক্ষণ আমাদের অন্নাভিলাষ আছে, কোনো না কোনোভাবে আমরা মনে মনে তো কিছু চাই, পরীক্ষার আগে একবার যেন ভালো পরীক্ষা হয়, কোনো কাজে বেরোনোর আগে সেটা যেন সফল হয়, বা যেটা না হলে অসুবিধা হচ্ছে সেটা যেন হয়, এরকম বিভিন্ন জিনিস আমরা নিজের জন্য এবং নিজের দেহ সম্পর্কিত বিভিন্ন ব্যক্তির জন্য আমরা চাই। এই যতক্ষণ চাওয়া থাকবে ততক্ষণ ভক্তির অনুষ্ঠান হবে না। সেফ ট্রাভেল, যাচ্ছ যেন জার্নিটা ভালো হয়, এই কথা বললেও অন্নাভিলাষ হয়। ভগবত ইচ্ছায় যা হবে তাই, আমার কি হবে বা আমার সম্বন্ধিত ব্যক্তিদের কি হবে সেই সম্বন্ধে কিছু বলা মানেই ভক্তি থেকে সরে আসা। কি হবে সেটি কর্মফল এবং ভগবানের ইচ্ছারূপ, আমার যেসব কর্মফল আছে সেই অনুসারে হবে, ভগবান দেবেন, সেখানে আমার কিছু চাওয়া বা না চাওয়ার নেই, এটা যেন না হয় বা এটা যেন হয় এসব আমার বলারই নেই, সে তিনি দেখবেন, প্রসাদ স্বরূপ যে কর্মফল দেবেন সেটি আমার হবেই। আমি আমার দিক থেকে কি করব, ওই হৃদয়ে তার প্রতি প্রেম দ্বারা তন্ময়ত্ব প্রাপ্ত হব। তন্ময়ত্ব প্রাপ্ত হয়েছি আমরা, এত যে সব দেখা যায়, আমাকেই প্রথম দেখতে হবে, তারপর যাদের মাঝখানে আছি তাদেরকেও দেখতে হবে, কারণ সেই সব সঙ্গ হচ্ছে তো। প্রথমে নিজেকেই সংশোধন করতে হবে, আর নিজেকে সংশোধন করতে গেলে আশেপাশে আমাদেরকে দেখতে হবে, অ্যাম্বিয়েন্সটাও দেখতে হবে, যে কাদের মধ্যে আছি, কাদের সঙ্গ করছি, কাদের কথা শুনছি, কাদেরকে বহুমানন করছি। হৃদয়ে ভগবানের প্রতি প্রীতির দ্বারা আমরা তন্ময়তা লাভ করব। তন্ময়ত্ব অর্থাৎ আর এই জীবনমুক্ত অবস্থা, অর্থাৎ এই জগতের কোনো কিছু দেখেও আমরা দেখতে পাচ্ছি না, শুনেও শুনতে পাচ্ছি না, সংসার ও পুকার কানে না পশিবে, সেরকম অবস্থা হবে। সেইটা হলে সেইটা ভগবানের ভজন এবং সেই ভজনই নৈষ্কর্ম জ্ঞান, কারণ সেখানে আর অন্নাভিলাষ নেই। অতএব ভগবানের ভজন অত সহজ নয় যে আমি এরকম নিরামিষ খাই বা আমি সারাদিনে এইসব করি আর এদের সঙ্গ করি আর সবসময় এইসব বলি, ও বললেও হচ্ছে না। সমস্ত প্রকার
অন্নাভিলাষ পরিত্যাগ করে হৃদয়ে প্রেমের সঙ্গে সর্বদা ভগবানের চিন্তা। এখন ভগবানের চিন্তা, ভগবানকে প্রীতি, চিন্তা মানে ভগবানের প্রতি প্রীতি, তার মানে ভগবান যা শ্রীহরি যা ভালোবাসেন সেইটির প্রচেষ্টা করা হৃদয়ের দ্বারা। শ্রীহরি একা নেই, তার সঙ্গে তার পার্ষদগণ আছেন। সেখানে বিভিন্ন লীলা, হাস্য, বিভিন্ন প্রকার রস উৎপাদিত হচ্ছে তাঁর লীলায়। সেইখানে তাকে আরো কিভাবে খুশি করব, আরো কিভাবে আনন্দ দেব, তাকে এবং তাঁর পার্ষদগণকে, তাঁর পার্ষদগণের অধীনে থেকে তাকে কিভাবে সেবা করব। আর তিনি একা নেই, তার পার্ষদগণ রয়েছেন। কোথায় রয়েছেন? আজকাল অনেক দেখা যায় ছবি দিয়ে দেয়, ওই আকাশের দিকে তাকিয়ে আছে। আচার্য হাতে এরকম লাঠি বা ছাতা বা দণ্ড আছে বা জোড়াত করেছে, আর এরকম উপরের দিকে আকাশে তাকিয়ে আছে। এইসব ওই শূন্যবাদীদের দেশ থেকে এইগুলো সব বড় করা হয়েছে, নেওয়া হয়েছে। আকাশের দিকে তাকিয়ে, যেন উনি উপরে আকাশে কৃষ্ণকে দেখছেন। কৃষ্ণ সর্বত্রই, তিনি যেদিকেই দৃষ্টি দেন সেদিকেই কৃষ্ণ। শ্রীল গৌরকিশোর দাসবাজি মহারাজের যে আলেখ্য এবং যে অপ্রাকৃত শ্রীমূর্তি শ্রী চৈতন্য মঠে রয়েছেন, সেখানে দেখবেন বাহ্যত চোখ অন্ধ, অর্থাৎ বাহ্য জগতের কোনো কিছুই তিনি দেখছেন না। তার অপ্রাকৃত শ্রীমুখ একটু নিচের দিকে। আর বর্তমানকালে যারা প্রচার আমি দেখেছি, একজন কিরকম প্রেজেন্ট করা হয়, ওই আকাশের দিকে তাকিয়ে আছে, যেন কৃষ্ণ দিকে তাকিয়ে আছে, কৃষ্ণের সঙ্গে কথা বলছে আর ব্যবস্থা করছে। আবার তার কোনো কোনো শিষ্য আছে, তারাও ওই রকম একটা পোজ নেন, ওই উপরের দিকে একটু তাকিয়ে আছে। উপরের দিকে তাকালেই অন্নাভিলাষ শূন্য এবং হৃদয়ের দ্বারা ভগবানের সঙ্গে তন্ময়তা প্রাপ্ত হয়েছেন তার কোনো অর্থ নেই। তিনি যেদিকে খুশি তাকাতে পারেন, তার হৃদয়ে তিনি চারিদিকে কৃষ্ণকেই দেখেন। কিভাবে? তিনি কৃষ্ণের ধামে অবস্থান করেন হৃদয়ে, যে আগে আমরা পড়েছি যে গোলকধাম এবং তার পারিপার্শ্বিকতা হৃদয়ের মধ্যে আনয়ন করে আবির্ভূত করিয়ে তিনি ভজন করেন তার হৃদয়ের মধ্যে। উপর থেকে ওই প্লেন অপ্রাকৃত যে স্তর ধাম, সেই নিত্য গোলক বৃন্দাবনকে তিনি গোলক বৃন্দাবন এবং পারিপার্শ্বিকতা, অর্থাৎ সেখানকার বৃক্ষলতা ইত্যাদি, পশু পক্ষী ভ্রমর, হরিণ হরিণী, ময়ূর ময়ূরী, যমুনা দেবী, গোবর্ধন পর্বত, আবার নবদ্বীপে গঙ্গা দেবী, নবদ্বীপ ধাম, দুই গোলক বৃন্দাবন, এক নবদ্বীপ ব্রজ আর এক নন্দব্রজ। তিনি যখন যে স্বরূপে ভজনা করেন, সেই গোলক ধামের পারিপার্শ্বিকতা কি এবং সেখানকার পার্ষদগণ কৃষ্ণ, লীলাময় কৃষ্ণ, হাস্যময় কৃষ্ণ, সেই সামগ্রিক ব্যাপারটি তিনি হৃদয়ে আবির্ভূত করিয়ে সেইখানে ভজন করেন। এইটা হবে তন্ময়ত্ব। তখন আর কখন খাবো, আর কোথায় যেতে হবে, কে ডাকছে, কে কি বলছে, গতকাল কি হয়েছে, আজকে কি করব, আগামীকাল কি হবে, এই চিন্তা তার থাকে না। এইটা হবে ভজন। সেইটা তো আমাদের উপায় নেই, এই জন্য বিভিন্ন সময় আমরা খাওয়া দাওয়া করছি, ভালো ভালো খাচ্ছি, ভালো ভালো লোকের সঙ্গে মিশছি, ভালো ভালো পোশাক পরছি, গান গাইছি, মনে করছি এইটা ভজন। আজকাল গান হয় অনেক সুর তাল দিয়ে, বিভিন্ন সঙ্গীতের যন্ত্রাদি দিয়ে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা গাইছি, ভালো ভালো কণ্ঠস্বরে গাইছি, ভালো ভালো কণ্ঠস্বর শুনছি, আর মাঝে এই তো ভজন হলো, এই কৃষ্ণ ভজনটি শুনুন, আপনার হৃদয়ে সব পেয়ে যাবেন। ওইটি কৃষ্ণ ভজন বলে না। ওই অন্নাভিলাষ শূন্য হয়ে হৃদয়ে ভগবান, অর্থাৎ ভগবান, ভগবানের পার্ষদ, ভগবানের ধাম, লীলারত ভগবান, সেই দর্শন যিনি করেন তিনি ভজন করেন। এই শ্লোকটিতে তাই বললেন। তারপর যে শ্লোক, সেখানে অর্থ দিয়েছেন আত্মাকেই, পরমাত্মা শ্রী ভগবানকেই প্রিয় বুদ্ধিতে উপাসনা করিবে। অর্থাৎ এই শ্লোকে যে আত্মা শব্দটি রয়েছে, আত্মা বা অবে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিরিধ্যাসিতব্য, বৃহদারণ্যক 4-5-6। এখানে বলছেন ভক্তিবশ্য ভজনং তদিহা মূত্রোপাধি নৈবা সে মানুষ্মিন মনসহ কল্পনং, গোপাল তাপনী। তারপরে বলেছেন আত্মা নমেব প্রিয়মুপাসিত, বৃহদারণ্যক 1-4-8। তারপরে বলেছেন আত্মা বা অবে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, বৃহদারণ্যক 4-5-6। তারপর বলেছেন এই সকল বেদ বাক্য, অর্থাৎ এর আগে যেসব বেদ বাক্য বলেছেন, এই সকল বেদ বাক্য আলোচনা করিয়া দেখিলে ভক্তিকেই সাধন বলিয়া স্থির হইবে। এখানে ওইটি অর্থ দিলেন, ওই যে আত্মা বা অবে দ্রষ্টব্য,
সেখানে আত্মা শব্দে পরমাত্মা অর্থাৎ শ্রী ভগবানকেই বোঝানো হয়েছে। পরমাত্মা শ্রী ভগবানকেই প্রিয় বুদ্ধিতে উপাসনা করবে। প্রিয় বুদ্ধিতে উপাসনা করবে। আমরা প্রিয় বুদ্ধিতে ভগবানের উপাসনা করি না। আমরা কিছু উপাসনার অনুষ্ঠান বাইরে করি যাতে আমরা অন্নাভিলাষগুলি, যেসব আমাদের ইহলোক এবং পরলোক সম্বন্ধীয় আকাঙ্ক্ষা আছে, বাসনা আছে, ইচ্ছা আছে বা আমরা চাই, সেইগুলি যেন পূরণ হয়। সব এই কেউ অর্চন করছেন, কেউ আরতি করছেন, বিভিন্ন কিছু, শুদ্ধ ভক্তের কথা বলছি না, এই আমাদের মতো বিভিন্ন সাধারণ সাধক, আমার মতো দুর্ভাগা, এইসব করার চেষ্টা করছে যাতে এইটা হয়, যাতে ওইটা হয়। তাহলে সেখানে কোনো ভজনের সংস্পর্শ, যে যতক্ষণ পর্যন্ত অন্নাবিলাস আছে, আমি এইটা চাই, আমি এইটা চাই, কামম হৃদরোগম, ততক্ষণ পর্যন্ত ভজন হয় নাই। যখন আমার কি হবে, আমার সম্বন্ধিত ব্যক্তিদের কি হবে, আমার গৃহটির কি হবে, আমার অর্থের কি হবে, আমার বর্তমানের কি হবে, আমার ভবিষ্যতের কি হবে, আমার অতীতে যে এইসব হয়েছে, এবং এই দেহ ত্যাগের পর পরদেহ যে লাভ করব পরজন্মে, তখন কি হবে, অতএব আমার এইটি চাই বা এইটি চাই না, চাই নাটাও, এটা আমার চাই না, দুঃখটা চাই না, এই অসুবিধাটা চাই না, এই দেহ চাই না, ওই দেশ চাই না, এই সম্পর্ক চাই না, আবার এইটি চাই, এইরকম দেহ চাই, এইরকম দেশ চাই, এইরকম অর্থ চাই, যত এই চাই বা চাই না সবই অন্নাবিলাস, না চাওয়াটাও অন্নাবিলাস, কারণ সেখানে চাইছি যেন এটা না হয়। এইসব যতক্ষণ আছে ততক্ষণ আমরা যাই করি, ভজনে প্রবেশ হয়নি। ওই জন্য প্রথমেই ওই অসৎসঙ্গ ত্যাগ আর অন্নাভিলাষ ত্যাগ, এই দুটি হওয়ার পর হৃদয়ে ভগবানের সঙ্গে সম্বন্ধ থাকতে হবে। না হলে আমি গোলকে যাব কি করে, নবদ্বীপে যাব কি করে, নন্দব্রজে যাব কি করে, কোথায় যাব, কার কাছে যাব, কার আনুগত্যে থাকব, এই ধারণা না হলে, তিনি কি সেবা করেন, আমাকে কি সেবা দিতে পারেন, আমি কি সেবা করে তার মুখে হাসি দেখব, ভগবৎ পার্ষদ, এই সম্বন্ধ না হলে ওই হৃদয়ে শুদ্ধ মনের দ্বারা, শুদ্ধ মন অর্থাৎ আর প্রাকৃত মন নয়, এখানকার যে মন বুদ্ধি অহংকার সেই মন শুদ্ধ মন সেটা নয়, সেটা অশুদ্ধ মন, সেটা প্রাকৃত মন, তো বিরজার জলে গেলেই গলে যাবে। অর্থাৎ বৈকুণ্ঠ মন প্রাপ্ত হতে হবে, নিত্যমন চিদমন প্রাপ্ত হতে হবে, এই চিদাভাস মন দিয়ে হবে না, শুদ্ধ মনের প্রেম দ্বারা তন্ময়ত্ব, এই তন্ময়ত্ব হলে তখন ভজন। আজ এই পর্যন্ত থাক, ধন্যবাদ, প্রণাম। জয় ভক্ত ঠাকুর বাবাজি মহারাজ প্রভুপাদ, জয় গুরুদেব। এই সমাগত ভক্তগণ কিছু বলতে চান?